মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। শনিবার ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেয়ার পর থেকে সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের গুজব, আলোচনা এবং এই প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে প্রচারণায় সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ও বিএনপি কৌশলী প্রতিক্রিয়া দেখালেও অন্যরা অনেকেই এ বিষয়ে চুপ থাকার কৌশল নিয়েছেন। গুম ও খুনের মামলায় জড়িত সদস্যদের বিচার কার্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ব্যক্তির অপরাধের দায় কোনোভাবেই পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। ফ্যাসিস্ট শাসনামলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেখানে জামায়াতের এই অবস্থান নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। ওই পোস্টে ডাক্তার শফিকুর রহমান আরও লেখেন, বাহিনীর কিছু সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবে এটি পুরো সেনাবাহিনীর দায় নয়। তার মতে, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের অন্ধ সহযোগীতে পরিণত হয়েছিল, যার ফলেই দেশে জন্ম নেয় ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি।